এটা আসলে দুঃখজনক। একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক পরিবেশে আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আলোচনা ছাড়াই তাদের উপরে তাদের যে প্রতিষ্ঠিত যেই আপনার আহ, যে অবসরকালীন যে সুবিধা ভাতা বা যেটাকে আমরা বলতে পারি যে ওয়েলবিং, সেই ফ্যাসিলিটিটা একেবারে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্টভাবে পুরো দেশের সকল প্রশাসনিক বা সরকারের যন্ত্রে যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত না করে শুধু স্বায়ত্তশাসিত, বিশেষত আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হয়েছে। তো এই অবস্থায় আসলেই মেধাবীরা এমনিতেই বর্তমান যে সুযোগ সুবিধা আছে শিক্ষকতা বা যে নিরাপত্তা আছে সেখানে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি যদি চলে, রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করে যদি এই কাজগুলো করা হয়, তাহলে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তো বিপন্ন অলরেডি হচ্ছেই। এবং আসলে এই প্রতিষ্ঠানগুলো জাতীয়ভাবে একটি আহ, মেধাভিত্তিক বা আমরা যদি বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেজ একটা জিডিপি যেটা আমরা গেইন করতে চাচ্ছি, সেটা কিন্তু আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, এই রাষ্ট্র বিনির্মাণে আপনার বাবার যেমন ভূমিকা ছিল, এটাকে সুনির্দিষ্টভাবে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে যদি সঠিকভাবে এগোতে হয়, তাহলে সবাইকে নিয়েই একটি সার্বজনীন এবং জনকল্যাণমুখী পেনশন নীতি থাকা উচিত, আহ, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।